दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ ফজলে ভালো আছো। তোমাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। আর এই অনুষ্ঠানে আমরা বরাবরই হুজুরের জুমুয়ার খুতবা, যেটা আমাদের সবার জন্য যুগ খলিফার পক্ষ থেকে এবং খিলাফতের পক্ষ থেকে তাজা দিক নির্দেশনা হয়ে থাকে, সেটা আরেকটু সহজবোধ্য ও সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করে থাকি। আর আজ আমরা হুজুরের 30 মে 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আজকে খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে ফারিস হোসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এবং মাসরুর আহমদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা হুজুরের এই 30 মে তারিখের যে খুতবাটি ছিল মনোযোগ দিয়ে শুনেছিলে তো? জি ওস্তাদ জি। তাহলে তো অবশ্যই আমাকে বলতে পারবে হুজুর খুতবায় কি বিষয়ে আলোচনা করেছেন। জি ওস্তাদ জি, হুজুর এ সপ্তাহের খুতবায় ঐশী খিলাফত ব্যবস্থাপনা এবং এর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। আচ্ছা, তোমার জানা আছে কোন তারিখে আমরা খিলাফত দিবস উদযাপন করে থাকি? আমরা প্রতি বছর 27 মে তারিখে খিলাফত দিবস পালন করে থাকি। একদম ঠিক বলেছ। মাসরুর, হুজুরকে আরো কোনো কিছু আলোচনা করেছিলেন খুতবায়? এছাড়া হুজুর দুইজন মরহুমের স্মৃতিচারণ করেছেন। একদম ঠিক বলেছ। তাহলে চলো খুতবা নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা হুজুর খিলাফত দিবস বিষয়ে কি বলেছেন সে সংক্রান্ত একটা অংশ খুতবা থেকে শুনে আসি। अल्लाह ताला के फजल से जमात अहमदिया में खिलाफत का निज़ाम कायम हुए 117 साल गुजर चुके हैं। 1908 में ये निज़ाम कायम हुआ और अल्लाह ताला के वादों और आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की पेशगोइयों के मुताबिक ये कायम हुआ। ये अल्लाह ताला का बहुत बड़ा एहसान है जमात अहमदिया पर कि हम एक ऐसे निज़ाम का हिस्सा हैं जिसकी पेशगोई अल्लाह ताला ने फरमाई कि मसीह व महदी की आमद के बाद एक ऐसा दौर शुरू होगा जो इस्लाम की नशत सानिया का दौर है, और फिर इसी निज़ाम में खिलाफत का दौर भी शुरू होगा, जिसके बारे में आ हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम ने बड़े वाज़े तौर पर पेशगोई फरमाई थी। বন্ধুরা, আমরা শুনছিলাম হুজুরের খুতবা থেকে ছোট্ট একটা অংশ। তোমরা জানতে পারলে আহমদিয়া খিলাফত আল্লাহ তাআলার অশেষ কৃপায় 117 বছর অতিক্রম করেছে। আল্লাহ তাআলার মহান কৃপা এবং অশেষ কৃপা যে খিলাফতরূপী এই ঐশী নিয়ামত তিনি আমাদেরকে দান করেছেন, যেমনটা পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছিলেন। খিলাফতের এই ঐশী কল্যাণ এবং বরকত ধরে রাখতে হলে আমাদেরকে নিয়মিত হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং খিলাফতের পক্ষ থেকে যেই নির্দেশনা এবং যেই দিক নির্দেশনাই আসে সেটা মনোযোগের সাথে শুনতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে, নিজেদের জীবনে সেগুলো বাস্তবায়ন করতে হবে। তাহলে মাসরুর, ফারিস, আমরা তো হুজুরের কথা শুনলাম, তোমরা কি বলতে পারো হুজুর খুতবার শুরুর দিকে কোরআন শরীফের যে আয়াতগুলো তেলাওয়াত করেছিলেন সেগুলো কোন সূরার? সূরা নূরের 54 থেকে 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন। একদম ঠিক বলেছ, সূরা নূরের 54 থেকে 57 নম্বর আয়াত হুজুর তেলাওয়াত করেছেন। মাসরুর, তুমি বলতে পারবে এই আয়াতগুলোতে কি বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন? ওস্তাদ জি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মুসলমানদের মাঝে ঐশী খিলাফত এর কথা বলেছেন। একদম ঠিক বলেছ। এই আয়াতগুলোর মাঝে যেটি সূরা নূরের 56 নম্বর আয়াত, সেটি আয়াতে ইস্তেখলাফ নামে পরিচিত, অর্থাৎ খিলাফত কায়েম হবে, উম্মতে মুহাম্মাদিয়ার মাঝে যে খিলাফত কায়েম হবে সেই সংক্রান্ত, সেই প্রতিশ্রুতি সংক্রান্ত আয়াত হচ্ছে আয়াত ইস্তেখলাফ। ফারিস, তুমি কি আমাদেরকে
আয়াতে ইস্তেখলাফের অনুবাদ শোনাতে পারবে? জি, নোট দেখে বলতে পারলে ভালো করে বলতে পারবো। বলো। আরে শোনো, জাযাকাল্লাহ। তোমাদের মাঝে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি অবশ্যই পৃথিবীতে তাদের খলিফা নিযুক্ত করবেন, যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলিফা নিযুক্ত করেছিলেন। আর অবশ্যই তিনি তাদের জন্য তাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করবেন, যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয়ভীতির অবস্থার পর অবশ্যই তিনি তাদের অবস্থাকে নিরাপত্তায় বদলে দিবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরিক করবে না, আর এরপরও যারা অকৃতজ্ঞতা প্রদর্শন করবে তারাই দুষ্কৃতকারী। জাযাকুমুল্লাহ ফারিস, তুমি খুব সুন্দরভাবে আমাদেরকে শুনিয়েছ। দেখো, এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা তোমাদের মাঝে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের সাথে ওয়াদা করছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে খলিফা নিযুক্ত করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি অবশ্যই তাদের মধ্যে খিলাফত দান করবেন, যেভাবে তিনি পূর্ববর্তী জাতিগুলোর মাঝেও খিলাফত দান করেছিলেন। শর্ত কি? শর্ত হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। এবং আমলে সালেহ বা সৎকর্ম পালনের উপায় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই অনুযায়ী কাজ করা। এবং পূর্ববর্তী আয়াতগুলোতেও, অর্থাৎ 56 নম্বর আয়াতের আগে 54-55 নম্বর আয়াতেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন সেই আনুগত্য বা ঈমান আনার সৎকর্ম করার উপায় কি। মাসরুর, তুমি কি আমাদেরকে 54 নম্বর আয়াতের অনুবাদটা শোনাতে পারো? আর তারা দৃঢ়ভাবে, মাসরুর, এটা যেহেতু কোরআনের আয়াত, এজন্য আমাদের জন্য ভালো হবে যদি তুমি নোট দেখে বলো, তাহলে তোমার কোনো ভুল হওয়ার শঙ্কা থাকবে না। জি ওস্তাদ জি। আর তারা এ মর্মে দৃঢ়ভাবে কসম খায়, তুমি যদি তাদেরকে আদেশ দাও তাহলে তারা অবশ্যই ঘর থেকে বেরিয়ে পড়বে। তুমি বলো, তোমরা কসম খেও না, নিয়ম অনুযায়ী আনুগত্য করো, তোমরা যাই করো সে বিষয়ে নিশ্চয়ই আল্লাহ ভালোভাবে অবগত। জাযাকুমুল্লাহ, সুন্দর বলেছ। দেখো, এই যে আল্লাহ এবং রসুলের নির্দেশ পালন, সৎকর্ম সাধন, সেই বিষয়ে আল্লাহ তাআলা আগেই বুঝিয়ে দিয়েছেন যে বড় বড় লম্বা কসম খাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা এটা করে ফেলবো, আমরা সেটা করে ফেলবো, অমুক করবো তমুক করবো। যেইটুকু আল্লাহর রসুল কোরআনের মাধ্যমে, আল্লাহর রসুলের মাধ্যমে যেই নির্দেশগুলো মুসলমানদেরকে দেওয়া হচ্ছে সেই নির্দেশগুলো পালন করো। অসাধারণ কিছু করে ফেলতে হবে এমন না, নিয়মতান্ত্রিকভাবে যেটুকু তোমাদের করণীয় সেগুলো সঠিকভাবে করো। এর মধ্যে রয়েছে নামাজ কায়েম করা, রোজা রাখা, অন্যান্য যেই শরীয়তের নির্দেশ সেগুলো পালন করা, যাকাত প্রদান করা। এই যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো একদিকে খিলাফতের জন্য শর্তও বটে, আবার খিলাফত কায়েম হবার মাধ্যমেও কিন্তু এই বিষয়গুলো প্রতিষ্ঠা হয়। কারণ আয়াতে ইস্তেখলাফে আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন বান্দাদের আল্লাহ তাআলা ভয়ভীতির অবস্থাকে নিরাপত্তায় বদলে দিবেন। মুমিন বান্দারা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরিক করবে না। আর আয়াত ইস্তেখলাফের পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো, যাকাত দাও। এই সবগুলো বিষয়ে আল্লাহর একত্ববাদ বা তৌহিদের কায়েম হওয়া, প্রতিষ্ঠিত হওয়া, আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হওয়া এবং সৎকর্ম পালন, এগুলো সবই খিলাফতের সাথে শর্তযুক্ত এবং খিলাফতের সাথে সম্পৃক্ত। খিলাফতের মাধ্যমেই প্রকৃত অর্থে আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত হতে পারে। আচ্ছা ফারিস, মাসরুর, হুজুর এই আয়াতগুলোর অনুবাদ বলার আগেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের উল্লেখ করেছেন। সেই হাদিসটার কথা বলতে পারবে আমাকে? জি ওস্তাদ জি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে নবুয়ত ততদিন পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা চাইবেন, এরপর আল্লাহ তাআলা তা তুলে নেবেন। এরপর নবুয়তের মাধ্যমেই খেলাফত প্রতিষ্ঠিত হবে, তা ততক্ষণ পর্যন্ত বিরাজমান থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা চাইবেন, এরপর তাও আল্লাহ তাআলা তুলে নেবেন। এরপর অত্যাচার ও নিপীড়নের রাজত্ব প্রতিষ্ঠিত হবে, তা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা চাইবেন, এরপর আল্লাহ তাআলা তাও তুলে নেবেন। মাসরুর, হাদিসের বাকি অংশ বলতে পারবে? জি ওস্তাদ জি। এরপর অহংকার ও জোর জবরদস্তিমূলক রাজত্ব কায়েম হবে, তা ততদিন থাকবে যতদিন আল্লাহ তাআলা চাইবেন, এরপর আল্লাহ তাআলা তা তুলে নেবেন। এরপর আবারও
নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এটি বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যান। খুব ভালো বলেছো, জাযাকুমুল্লাহ। তোমরা মনোযোগ দিয়ে শুনেছো এবং তোমাদের কাছে এটাই আশা থাকবে হুজুর খুতবায় যা বলেন তা তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মদিয়ায় দুইবার খেলাফত প্রতিষ্ঠিত হবার কথা বলেছেন। প্রথমবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে খুলাফায়ে রাশেদিনদের যুগ ছিল সেই খিলাফত প্রতিষ্ঠিত হবার কথা বলেছেন। অর্থাৎ নবুয়ত তোমাদের মাঝে ততদিন থাকবে যতদিন আল্লাহ তাআলা চাইবেন, এরপর আল্লাহ তাআলা তা তুলে নেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মাধ্যমে সেটা সংঘটিত হয়েছে। এরপর নবুয়তের পদ্ধতিতে, নবুয়তের অনুসরণে খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে, আর সেটা ততদিন থেকেছে যতদিন আল্লাহ তাআলা চেয়েছেন এবং আল্লাহ তারপরে তা তুলে নিয়েছেন। খুলাফায়ে রাশেদিনের যুগটা কিন্তু 30 বছরের মতো একটা যুগ ছিল। এরপরে আল্লাহ তাআলা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে প্রেরণের মাধ্যমে তার পরবর্তীতে আবারও নবুয়তের পদ্ধতিতে অর্থাৎ নবুয়তের পদাঙ্ক অনুসরণে খিলাফত ব্যবস্থা কায়েম করেছেন। যদি ইমাম মাহদী উম্মতি নবী হিসেবে আগমন না করতেন তাহলে কিন্তু নবুয়তের পদ্ধতিতে খিলাফত কায়েম হতে পারত না। আর এই যে খিলাফত, যেটার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন এবং যে খিলাফতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আয়াতে ইস্তিখলাফে কোরআন শরীফে সূরা নূরের 56 নম্বর আয়াতে দিয়ে রেখেছেন, সেটা কিয়ামত পর্যন্ত স্থায়ী হবে। এই কথাটা কিন্তু এই হাদিসের শব্দের মধ্যে রয়েছে। তোমরা সেটা লক্ষ্য করেছো? ওস্তাদ জি, মনে পড়ছে না। খুব গভীর একটা কথা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর নীরব হয়ে গেলেন। এর আগে যতগুলো যুগ এসেছে, খোলাফায়ে রাশেদিনের যুগ হোক, এরপরে যে অত্যাচার নিপীড়নের রাজত্ব হোক বা জোর জবরদস্তিমূলক রাজত্ব হোক, প্রত্যেকটা যুগ শেষ হওয়ার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ততদিন সেটাকে থাকতে দিবেন যতদিন তিনি চাইবেন, যখন আল্লাহ তাআলা চাইবেন তখন তিনি সেটাকে তুলে নেবেন। কিন্তু শেষে এসে নবুয়তের পদ্ধতিতে যে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে, এটার কোনো সমাপ্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। তিনি এরপর নীরব হয়ে গিয়েছেন। এটাই ইঙ্গিত বহন করে যে এই খিলাফত কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কায়েম থাকবে, প্রতিষ্ঠিত থাকবে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ অনুযায়ী খিলাফতের অনুগত থাকি এবং খিলাফতের যেই বরকত এবং কল্যাণ সেটা দ্বারা নিজেদেরকে সিক্ত করতে থাকি। বন্ধুরা, এখন আমরা দেখব তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো। খোলাফায়ে রাশিদায় 30 বছর স্থায়ী হয়েছিল। যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তারাই সফল হয়। এবারে খুতবায় হুজুর বলেছেন যে আল্লাহ তাআলা ফজলে 215টি দেশে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা লাভ করেছেন এবং ঐক্যবদ্ধ রয়েছে। গত শুক্রবার হুজুর খেলাফত ব্যবস্থাপনার গুরুত্ব ও কল্যাণ ও আমাদের দায়িত্ব সম্পর্কে খুতবা প্রদান করেন। 1908 সালে 27 মে আহমদিয়া খেলাফত প্রতিষ্ঠিত হয়েছে। আহমদিয়া মুসলিম জামাতের প্রথম খলিফা হযরত হাকিম নুরউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানো মাসরুর, আমি খুতবা দেখে তো একটা ইলহাম মুখস্থই করে ফেলেছি। কোন ইলহামের কথা বলছো? मैं इस जमात को जो तेरे पैराव है क़यामत तक दूसरों पर गलाबा दूंगा। ও হ্যাঁ, এটি তো বারাহিনে আহমদিয়া বইয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু মুসলিম মাউদ আলাইহিস সালাম আল ওসিয়ত পুস্তকেও এর উল্লেখ করেছেন। চমৎকার বিষয় নিয়ে আলোচনা করছো তোমরা। মাসরুর, এই ইলহামটার অনুবাদ কি আমাদেরকে বলতে পারবে? জি, আমি তোমার অনুসারী জামাতকে কিয়ামত পর্যন্ত অন্যদের উপর প্রাধান্য দিব। দেখো, এই ইলহামটি হযরত মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন সময় করেছিলেন যখন তিনি বারাহিনে আহমদিয়া পুস্তক রচনা করছেন। আর তখন বলতে গেলে আহমদিয়া জামাতের তিনি ভিত্তিও রাখেননি এবং কোনো অস্তিত্বই নেই। তখন আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তার অনুবর্তী একটি জামাত হবে এবং সেই জামাত কিয়ামত পর্যন্ত অন্যদের উপর বিজয়ী থাকবে, প্রাধান্য লাভ করবে। পরবর্তীতে আহমদিয়া জামাত কায়েম হয় এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন তার জীবনের প্রায় শেষ দিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম লাভ করছেন যে তার জীবনের আর বেশি দিন বাকি নেই, তখন তিনি জামাতকে সান্ত্বনা দেবার জন্য আল ওসিয়ত পুস্তক রচনা করেন এবং সেখানে এই ইলহামটির উল্লেখ করে বলেন যে আল্লাহ তাআলা কিন্তু আগেই আমাকে এই সুসংবাদ দিয়ে রেখেছেন। আল ওসিয়ত পুস্তকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আর কি কি আলোচনা করেছেন কেউ বলতে পারবে? আল ওসিয়ত পুস্তকে মুসলিম মাউদ আলাইহিস সালাম দুটি কুদরতে প্রদর্শন সম্পর্কে আলোচনা করেছেন। একদম ঠিক বলেছ।
আল ওয়াসিয়াত পুস্তকে মুসা ইমাদ আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ তাআলা দুই প্রকার কুদরত প্রদর্শন করেন। প্রথমত নবীর মাধ্যমে আল্লাহ তাআলা কুদরতের একটি দিক প্রদর্শন করেন, আর যখন নবীর মৃত্যু হয় এবং নবীর মৃত্যুর ফলে কাজটাকে, নবীর মিশনটাকে বাহ্যত অসম্পূর্ণ মনে হয়, তখন আল্লাহ তাআলা তার কুদরতের আরেক হাত দেখান। এবং সেটা কার মাধ্যমে দেখান? খলিফার মাধ্যমে, খিলাফতের মাধ্যমে। খিলাফতের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও যেই জামাতকে বিরুদ্ধবাদীরাও মনে করে যে এখন আর নবীর কাজ বলবৎ থাকবে না বা কায়েম থাকবে না, এখন এই জামাত ধ্বংস হয়ে যাবে, এমনকি সেই জামাতের সদস্যদেরও কেউ কেউ হতাশ হয়ে পড়েন এবং আশা হারিয়ে ফেলেন। এমন সময় আল্লাহ তাআলা তার কুদরতের আরেক হাত, যেটাকে মুসলিম ইসলাম বলেছেন কুদরতে সানিয়া, দ্বিতীয় কুদরত, সেই দ্বিতীয় কুদরত আল্লাহ তাআলা প্রদর্শন করেন খিলাফতের মাধ্যমে। এবং এরপর সেই জামাত, আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত জামাত, সুপ্রতিষ্ঠিত এবং কায়েম হয়ে যায়। আর এই যে ইলহাম, এই যে ভবিষ্যৎবাণী, সেটা কি সত্য প্রমাণিত হয়েছে? জি ওস্তাদ জি। কিভাবে হয়েছে বুঝাও দেখি আমাদেরকে। এখন তো প্রায় সারা পৃথিবীতে 213 থেকে 14টি দেশে আমাদের জামাত প্রতিষ্ঠিত হয়ে আছে। একদম ঠিক বলেছ। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাম যখন এই ভবিষ্যৎবাণীর কথা বলেছিলেন, তখন আহমদিয়াত কেবলমাত্র ভারতবর্ষেই ছিল। বাহিরের দেশে হয়তো এক দুজন আহমদী, অল্প কয়েকজন হাতে গোনা আহমদী ছিলেন। আর এখন সারা পৃথিবীতে আহমদিয়াত বিস্তৃত, এবং প্রত্যেকটা খেলাফতের যুগেই মানুষ দেখেছে একটা কঠিন সময় আসে, বিপদ আপদের পাহাড় আসে, কিন্তু খেলাফতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিপদ আপদ সম্পূর্ণ দূর করে দেন। একের পর এক শাহাদাত হয়েছে, কিন্তু আহমদীদের ঈমান নড়বড়ে হয়নি। মাশাআল্লাহ। পাকিস্তানে 2010 সালে 90-এর বেশি আহমদীকে একই দিনে শহীদ করা হয়েছে। বুরকিনা ফাসোতে একসাথে 9 জন আহমদীকে শহীদ করা হয়েছে। ইমাম ইব্রাহিম বিদিগা সাহেবের ঘটনা তোমরা জানো, হুজুর খুতবায় বলেছেন, কিন্তু তারা কেউ ঈমান থেকে বিচ্যুত হননি। আচ্ছা ওস্তাদজি, খিলাফতের জন্য আমাদের করণীয় কি? খুব ভালো প্রশ্ন করেছো মাসরুর। খিলাফতের জন্য আমাদের করণীয় অনেক কিছু রয়েছে। খলিফার কথা শোনা, মান্য করা, আর বড় কথা হচ্ছে হুজুর নিজেই খুতবায় আমাদের করণীয় সম্পর্কে বলেছেন। চলো আমরা হুজুরের মুখ থেকে সেই কথাটা শুনে আসি। अल्लाह ताला हम इसकी तौफीक अता फरमाए कि हम में से हर फर्द खिलाफत अहमदिया के कायम रखने के लिए हर कुर्बानी के लिए तैयार रहे, और हम जो अहद करते हैं मुख्तलिफ़ वक्तों में, ज़ैली तंजीमों में भी है, उनके मेंबरान भी अहद करते हैं, वो उसे पूरा करने वाले हों। और अल्लाह ताला हमारी ज़िंदगियों में ऐसा ज़माना लेकर आए कि जब हम देखें कि दुनिया में अल्लाह ताला की वहदानियत का झंडा हर जगह लहरा रहा है, और हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की ग़ुलामी में लोग जौक तर जौक आ रहे हैं, और अल्लाह ताला की कामिल फरमाबरदारों से बनने की कोशिश कर रहे हैं। और जब ये होगा तो तब ही वो दिन होगा जब हमारे लिए खुशी का दिन होगा। वही दिन है जो हमारे लिए ऐसा बबरकत दिन होगा जब हम कहेंगे कि खिलाफत का जो अल्लाह ताला ने वादा किया था, इसकी बरकत से आज हम फ़ायदा उठा रहे हैं। और यही दिन है जो दुनिया को तबाही से बचाने वाले दिन होंगे। अल्लाह ताला हमें अपनी इस्लाह करने की भी तौफीक अता फरमाए, और अल्लाह ताला के पैगाम को दुनिया में पहुँचाने की भी तौफीक अता फरमाए। आमीन। তাহলে মাসরুর, ফারিস, তোমরা শুনলে হুজুর কি বলেছেন। খিলাফতের প্রতি অনুগত থাকা, খিলাফতের প্রতি বিশ্বস্ত থাকা এবং খিলাফতের জন্য দোয়া করা, এগুলো আমাদের আবশ্যক কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যুগ খলিফার অনুগত হবার, তার প্রতি নিষ্ঠা এবং বিশ্বস্ততা পালনের তৌফিক দান করুন। আমিন। মাসরুর, ফারিস, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আজকের মতো আমরা এখানে শেষ করি অনুষ্ঠান। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना।